আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বের পটল পোস্ত রেসিপিটি দেখার জন্য। খুবই সহজ, মজাদার এই রেসিপিটি তৈরি করতে উপকরণ লাগে খুবই কম, আর কম সময়ের মধ্যে যে কেউ বানাতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে সবার। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। পটল পোস্ত তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটলের খোসা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে উপর থেকে একটু করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল, স্বাদ মতো কিছুটা লবণ, সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। তাহলে দেখবেন পটলের উপরের খোসা অনেকটাই নরম হয়ে যাবে, তাই এই পটলগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এখন এই পটল পোস্ত বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ সাদা সর্ষে, সাথে 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত। তারপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, কারণ পানিতে ভিজিয়ে রাখলে সর্ষে পোস্ত বেশ অনেকটা নরম হয়ে যায় আর এটা বাটার সময় অনেক ইজি হয়। জালের জন্য নিয়েছি 7-8টির মতো কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা, সাথে 1 কোয়া রসুন, 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোরানো, 1/2 চা চামচ লবণ। এখন এই সব কিছু সর্ষে পোস্তর সাথে বেটে নিতে হবে। আর সর্ষে পোস্তটা বাটার আগে অবশ্যই কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন, এতে করে নিচে যে বালি জমে থাকবে সেটা আর খাবারের সময় মুখে লাগবে না। তো আমি সব কিছু এখানে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার পটল ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে মেখে রাখা এই পটলগুলো ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আপনাকে সরিষার তেল দিয়ে করতে হবে। পটলগুলো খুব বেশি লালচে করে ভাজা যাবে না, চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে হালকা একটু লালচে করে এই পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পটলের কালারটা ঠিক থাকবে। তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। এখন ফোড়নের জন্য এই পটল ভাজার তেলে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 1/2 চা চামচ কালো জিরা। তারপর ফোড়নটাকে তেলের সাথে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়া দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে পুড়ে তিতো হয়ে যাবে। সাথে সাথে আপনাকে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলা। তারপর একটু সময় নিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি, আর কষানো অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে একটু কমিয়ে দিতে হবে, কারণ পটল ভাজা এবং মশলা পেস্ট করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলটা মশলা থেকে ছেড়ে আসতে শুরু করবে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। ফলে মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসবে এবং পটল থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে, আর এই পানিতে মশলা এবং পটলগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে। পটল পোস্তর মশলাটা যত বেশি কষানো হবে এটা খেতে কিন্তু তত বেশি মজার হয়। এর মধ্যে আমি 2-3 বার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। 10 মিনিট পর দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো মতো কষিয়ে তেলটা ছেড়ে এসছে। এখন ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর ঝোলের পরিমাণটা আপনি কতটুকুন ঘন রাখতে চান সেই অনুপাতে পানিটা কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাড করে নেবেন। তবে এর গ্রেভিটা একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ঢাকনা ছাড়া 5 থেকে 7 মিনিট এটাকে আরও রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সময়ের মধ্যেই কিন্তু এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমাদের পটল পোস্তটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার পটল পোস্তর তরকারি। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই পটল পোস্তের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।